আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন বিশাল আকাশ মাথার উপরে আর খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এটি হচ্ছে সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তা। সিলেট শহর থেকে একদম ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত গিয়ে ঠেকেছে এই রাস্তাটি। সিলেটের অনেক পর্যটক এরিয়াই রয়েছে যেখানে নাকি যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হয়। সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলাই হচ্ছে কোম্পানীগঞ্জ। সিলেটের পাথরের সাম্রাজ্য হিসাবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারিয়র জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসাবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক স্থানটি। অনেকের কাছেই এই সাদা পাথর নামক নামটি নতুন মনে হবে। হ্যাঁ, ৫ থেকে ১০ বছর আগেও যারা নাকি সিলেট এসে ঘুরে গিয়েছেন তাদের জন্য এটা অবশ্যই নতুন একটি ঘোরার জায়গা। খুব সুন্দর একটি জায়গা। এখানে বর্ষাস্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে। ভোলাগঞ্জ কোয়ারিয়র জিরো পয়েন্টের ওপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধোলাই নদীর বুক। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জড়িয়ে যায় নিমিষেই। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। পথে যেতে দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে আপনার। মন চাইবে দুই হাতে জড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে। সিলেটের সবচেয়ে বৃহৎ রাস্তা এবং ঢালাই রাস্তাই হচ্ছে এই রোডটি। সিলেট শহর থেকে আপনারা যখন নাকি ভোলাগঞ্জের বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে ঘুরতে যাবেন তখন আপনারা এই রাস্তা দিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। ইন্ডিয়ার সুন্দর সুন্দর পাহাড় রয়েছে, সুন্দর সুন্দর ঝর্ণা, আর রয়েছে দুই পাশে অনেক অনেক হাওর যেখানে নাকি অনেকেই মাছ ধরছে। আপনারা চাইলে সেখান থেকে টাটকা মাছও নিয়ে আসতে পারেন। ভোলাগঞ্জের যে সাদা পাথরের পর্যটন স্পটটি রয়েছে সেটি কিন্তু সবচেয়ে জনপ্রিয় বর্তমানে। এখন মাধবকুণ্ড বা জাফলং মানুষ খুব কমই যায়, সবাই যায় সাদা পাথরের এলাকায়। সাদা পাথর পর্যটন স্পট ছবিতে অনেকটা বিছানাকান্দির মতো দেখতে মনে হলেও সামনাসামনি দেখলে পার্থক্যটা ধরা পড়বে। পাথর উত্তোলন নিষিদ্ধ হওয়ায় এখনও পুরোটাই প্রাকৃতিক এই স্থানটি। পাথরের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা ধলাইয়ের কলকল শব্দে পাগল করা ছন্দ। সিলেট থেকে সাদা পাথর পর্যন্ত পুরোটা পথই প্রকৃতি আর সৌন্দর্যে বিমোহিত করবে যে কাউকেই। সিলেট নগরীর সীমানা ছাড়ালেই লাক্কাতুরা চা বাগান, সারি সারি চায়ের গাছ, দেখতে দেখতেই যাবে অনেকটা পথ। লকডাউনের এই সময়ে লক আউট করে চলে যেতে পারেন লং ড্রাইভে সিলেট শহর থেকে একদম ভোলাগঞ্জ। তবে যাওয়ার সময় সবাইকে অবশ্যই সাজেস্ট করব প্রাইভেট কার মাইক্রো দিয়ে যেতে, কারণ যদি সিএনজি দিয়ে যান তাহলে সিএনজির বটবট শব্দে প্রকৃতির সৌন্দর্যটা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন না। অনেকেই এই সুন্দর রাস্তা দিয়ে এবং সুন্দর প্রকৃতি উপলব্ধি করার জন্য বাইক দিয়েই জার্নি করে এই রোড দিয়ে। যারা নাকি বাইক দিয়ে যেতে চান তাদের জন্য আমার একটি পরামর্শ হচ্ছে আপনারা বাইক দিয়ে গেলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আমরা যখন ওখানে যাচ্ছিলাম তখন দেখেছি একটা বাইকার তারা প্রতিযোগিতা করে চালাচ্ছিল বলে অ্যাক্সিডেন্ট করেছে। তাই খুবই সাবধানে যাবেন।
আজকের এই ভিডিওটি আমার জন্য কিন্তু একদম স্পেশাল একটি ভিডিও। তার কারণ হচ্ছে আজকে আপনারা এই রোডের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি করিনি। এটি করেছে আমার 7 বছর বয়সের মেয়ে। অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে, কারণ কমেন্টসগুলো অবশ্যই আমার মেয়ে পড়বে। যাওয়ার আগে পুরনো কথা নতুন করে বলে নেই, যারা আপনারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরও বেশি উৎসাহিত করতে পারেন। আর যারা নাকি আমার কলিজার টুকরা ভাই বোনেরা সবসময় আমার সাথে ছিলেন, আছেন এবং আমাকে সব সময় উৎসাহিত করে যান, তাদের জন্য তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, সাথে অনেক অনেক দোয়া। আজ তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।